হতেই হবে তো, একটা বিশেষ মহিমা আছে। আরো কয়েক জায়গায় বলা আছে, ধর্মস্কন্ধ পাড়ায় তবে আলোচনার কথা আছে। ভাগবত কি? শ্রীমদ ভাগবতকে প্রমাণ শিরোমণি বলে মেনে নিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। মহাভারতের অংশ যদি গীতা হয়, তাহলেও তার ভিতরে আত্মসমর্পণের কথা শেষ হয়েছে। সর্বধর্মান পরিত্যজ্য মাম একং শরণং ব্রজ, অহং তোমাং সর্ব পাপেভ্যো মুক্ষয়িষ্যামি মা শুচঃ। আত্মসমর্পণের কথা শেষ হয়েছে। শ্রীমদ ভাগবত আরম্ভ হয়েছে সেই আত্মসমর্পণ কি কিভাবে হবে, কোন কোন রসে হবে। শান্ত দাস্য সূক্ষ্ম বাৎসল্য মধুর, এই মুখ্য পঞ্চরস। ওখান থেকে আলোচনা আরম্ভ হলো ভাগবতের। গায়ত্রা চ সমারম্ভ তস্মৈ ভাগবতং বিদু। যে গ্রন্থ গায়ত্রী দিয়ে আরম্ভ হয়েছে তাকে শ্রীমদ ভাগবত বলে জানবেন। সত্যং পরং ধীমহি, এই দিয়ে ভাগবত আরম্ভ হয়েছে। গীতার কথা যেখানে শেষ হলো, ভাগবতের কথা তারপরে আরম্ভ হলো। সেই জন্যই চৈতন্য মহাপ্রভু শ্রীমদ ভাগবতকেই শ্রেষ্ঠ তত্ত্ব সিদ্ধান্ত গ্রন্থ বলে মেনে নিয়েছেন। কৈবল্য শব্দ অত্যন্ত ঘৃণ্য ব্যাপার। কৈবল্যং নরকায়তে, প্রবোধানন্দ সরস্বতীপাদ বলছেন। আর শ্রীমদ ভাগবতে ব্যাখ্যা দিয়ে দিলেন কৈবল্যৈক প্রয়োজনম, মানে কিন্তু একেবারে উল্টো। আগে প্রবোধানন্দ সরস্বতীপাদ তিনি বললেন কৈবল্যকে দেখ, আর শ্রীমদ ভাগবত বললেন কৈবল্যৈক প্রয়োজনম। সে কৈবল্য কি? কেবল ভক্তির কে কেন্দ্র করেই কথাটাই এসছে, তাকে বলে কৈবল্য। ভগবত প্রেম প্রীতি, ভগবত প্রেম প্রীতি, সেই রকম ব্যাখ্যা আছে। তো সুতরাং সব জিনিসটাই বুঝতে হবে আমাদের। এই শ্রীমদ ভাগবতের 3টে অধিবেশন হয়েছে। প্রথম অধিবেশন কোথায় হলো? বদরিক আশ্রমে। শ্রীমদ ভাগবত লেখা শেষ হলো, প্রকাশ হলো। উপযুক্ত পাত্র পাচ্ছিলেন না কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। নারদ ঋষির উপদেশে তিনি ভাগবত প্রকাশ করলেন, কিন্তু ওটা পড়াবার সুযোগ হয়নি। অনেক ছলে বলে কৌশলে ছেলেকে ফিরিয়ে নিয়ে এলেন। চলে গিয়েছিল। একটু ভিতরে ভিতরে বোধহয় একটু অহংকার ছিল নাকি। যখন শুনল বেদগুলোর কাছে যে আমাদের গুরুদেবের কাছে এই মন্ত্র পেয়েছি, কৃষ্ণলীলা সূচক শ্লোক, তারা গিয়ে বনাঞ্চলে গিয়ে বলছিল, রোজ কীর্তন করে উচ্চ স্তরে। কেন? বেদব্যাস বলে দিয়েছেন ভালো ভালো পাখি ধরা পড়বে, সুখ ধরা পড়বে। এই সুখ ধরা পড়ে গেছে, মানুষ সুখ ধরা পড়ে গেছে। তোমার মতো পিতা পেয়েছিলাম, আমি তোমাকে ছেড়ে চলে গেলাম, আমায় ক্ষমা করো, বলে ফেলছেন। यं प्रव्रजन्तम अनुपेतम अपेत कृत्यम द्वैपायन विरह कातर आजुहाव पुत्रेति तन्वयतया तरवोभिनेदुस्तं सर्वभूत हृदय मुनिमानतोस्मि। পালিয়েছে ছেলে, সেই ছেলেকে ধরে নিয়ে এলেন বুদ্ধি করে, তাকেই শ্রীমদ ভাগবত প্রথম পড়িয়েছেন। শ্রীমদ ভাগবতের অধিবেশন, প্রথম অধিবেশন হয়েছে, ফার্স্ট সিটিং হয়েছে কোথায়? বদরিক আশ্রমে। এই শ্রীমদ ভাগবতের দ্বিতীয় অধিবেশন হয়েছিল সুকরতল নামক স্থান, জেলা মুজফ্ফরনগর। স্থানের নাম সুকরতল।
গঙ্গা তীরে। প্রায় প্রবেশনে থেকে 7 দিনের মধ্যে তক্ষক সর্পদংশনে মৃত্যু হবে মহারাজ পরীক্ষিতের। সমস্ত ব্যবস্থা চাইলেন ঋষিগণের কাছে। সমস্ত মাত্র 7 দিন পর এর ভিতরেই ভগবানকে পেতে হবে, আপনারা ব্যবস্থা দেন। ঋষিগণের স্ট্যান্ডার্ড সকলের সমান না, কেউ জ্ঞানী, কেউ যোগী, কেউ বা ভক্ত, কিন্তু ভালো ব্যবস্থা তো কেউ দেননি। নানামণির নানামত কথাটা এখান থেকেই এলো। এই সভায় হাজির ছিলেন কৃষ্ণদেব বেদব্যাস। বেদব্যাসের পিতা পরাশর হাজির ছিলেন সেই সভায়। সেই সভায় পরাশরের পিতা শক্তি তিনিও হাজির ছিলেন। 3 পুরুষ হাজির আছেন, আর এক পুরুষের আসবার অপেক্ষা। সুখদেব যখন প্রবেশ করেছেন, সব মনীষীগণ উঠে দাঁড়িয়েছেন, আসুন আসুন, আগম্যতাম আগম্যতাম। তিনি ভাগবত ব্যাখ্যা করতে বসলেন। তখন কৃষ্ণদেব বেদব্যাস বলেছেন পরীক্ষিত মহারাজকে, এবার আপনার মনোবাঞ্ছা পূর্ণ হবে। 7 দিন অনর্গল ভাবে সেই ভাগবত কথা শ্রবণ করছেন, হাত জোড় করে বসে আছেন। দেহ স্মৃতি নাই, ক্ষুধা তৃষ্ণা সব চলে গেছে, খাওয়া দাওয়া সব বন্ধ। বাহ বাহ, খুব সুন্দর খুব সুন্দর, এই করছেন। কখন এসে তক্ষক তাকে দংশন করলো তিনি জানতেও পারেননি, বুঝতেও পারেননি। ভগবানের নাম রূপ গুণ লীলা কথার এমনই মাধুর্য যেটা আমরা বুঝতে পারি না। আত্মা রামশ্চ মুনয় নির্গ্রন্থা অপুরক্রমে কুর্বন্ত হইতু কিং ভক্তি মিথ্যাম্ভূত গুণ হরি। ভগবান শ্রীহরির এমনই গুণ আত্মারাম মনি ঋষিগণকেও টেনে নিয়ে আসে। একে প্রণাম করছেন, সুখদেব গোস্বামীকে প্রণাম করছেন তার শিষ্য কে, সুত গোস্বামী। কি বলছেন? সসুখ নিভৃত চেতা স্তদ্বুদ স্তন্য ভাব ওপি অজিত রুচির লীলা কৃষ্ট সারস্তদীয়ম বেতনুত যৎ কৃপা বেতনুত কৃপয়া যস্তত্তদীপং পুরাণম তম অখিল ব্রিজি নগ্নঙ্গ ব্যাস সুনুনতোস্মি। এই বলে প্রণাম করছেন ভাগবতের শেষে। অসুখ নিভৃত চা সানুভবানন্দী তাকেও টেনে নিয়ে এসছে। ভগবানের নাম রূপ গুণের এমনই প্রভাব। এই শ্রীমদ ভাগবতের 3য় অধিবেশন হলো, সেও ইউপির একটা জায়গা, নাম হলো, স্থানটার নাম নৈমিষারণ্য বা নিমসার স্টেশন। সৌনকাদি 60,000 ঋষি, আমরা 60 জন হবো এখানে, হতে পারি বোধ হয়, কিন্তু 60,000 ঋষি শ্রোতা, সৌনকাদি ঋষিগণ। তাদের ভয়ানক চিন্তা ভাবনা ঋষিগণের। আমরা দাপর যুগের লোক, দাপর যুগ শেষ হচ্ছে, কলিযুগ এসে যাচ্ছে। কলিযুগের বর্ণনা শুনেই ওদের চক্ষু চড়ক গাছ। কি করে আমরা আমাদের সাধন ভজন রক্ষা করব যা কলির বর্ণনা শুনছি? বলুন আপনি। সুত গোস্বামীকে প্রশ্ন করে বলেছেন। সুত গোস্বামী বলেন, আমার গুরুদেব, তাকে তো এই প্রশ্ন করা হয়েছিল। কে করেছিলেন? ওই রাজা পরীক্ষিত রাজা এই প্রশ্ন করেছিলেন, কলিজীব কি করে উদ্ধার লাভ করবে? তখন কি উত্তর দিয়েছিলেন সুখদেব? কলের দোষণীদের রাজনস্তি যে কো মহান গুণা কীর্তনাদেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ ফরং ব্রজেত। কলি অশেষ দোষের আকর, একথা ঠিক, কিন্তু একটা সুযোগ আছে। সে সুযোগ খুব ভালো সুযোগ। কি? কৃষ্ণ নাম কীর্তনের দ্বারা কলিজীব উদ্ধার লাভ করবে।
শ্রেষ্ঠ ব্যবস্থা। ঋষিগণকে আশ্বস্ত করলেন, আপনারা চিন্তা করবেন না, কৃষ্ণ নাম কীর্তনের দ্বারা সব ঠিক হয়ে যাবে, আপনারা চিন্তা করবেন না। এটা ধন্য কলি, সাধারণ কলি না। যে দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ আসছেন, তার পরবর্তী যুগেতেই, কলিতেই চৈতন্য মহাপ্রভু আসছেন। বলা আছে এটা। সুতরাং এর নাম হলো ধন্য কলি। কলি অশেষ দোষের আকর হলেও এটা ধন্য কলি, স্পেশাল ব্যাপার। এখন স্পেশাল ব্যাপার হলেই কি আমরা এলাকারি দেব, আমরা ফাঁকি দেব হরিনাম করতে? না, ব্যবস্থা যখন আছে, ব্যবস্থা নিয়ে তো সাধন ভজন করতে তো হবে নাকি? না ব্যবস্থা থাকলেই হয়ে গেল? সবটাই দ্রব্য গুণেতে আর স্থান মাহাত্মে সব হয়ে যাবে। স্থান, কাল, পাত্র, এই তিন মহাত্মাতেই এই তিন মহাত্মা নিয়েই আমরা সব ব্যবস্থা নিয়ে নেব? হবে না, তা সাধন ভজন করতে হবে। তো বলেছেন কীর্তনাদিব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরমরজিত। কৃষ্ণ নাম কীর্তনের দ্বারা আপনারা উদ্ধার লাভ করবেন, আপনাদের কোনো চিন্তা নেই। তাহলে কোন নাম করব? এখানে বলা হলো কি, ভাগবতে কি বলা হয়েছে? কৃষ্ণ নাম কীর্তন। অন্য নাম কীর্তনে হবে? গেরু মাখানের নাম নিলে হবে? হবে না। কৃষ্ণ নাম কীর্তন করতে হবে। এই ব্যবস্থা দেওয়া আছে, এর থেকে ভালো ব্যবস্থা কেউ দিতে পারেননি। স্বয়ং ভগবান দিয়েছেন। স্বয়ং ভগবানের দ্বিতীয় অবতার এই শ্রীমদ ভাগবত। বাণীর বিগ্রহ এই শ্রীমদ ভাগবত। কৃষ্ণ সদাম উপগতে ধর্ম জ্ঞানাদি বিষ কলৌ নষ্টদৃশামেশ পুরাণার্কোধুনোদিত। এই পুরাণ সূর্য তিনি আবির্ভূত হয়েছেন, কৃষ্ণ স্বয়ং। শব্দ ব্রহ্ম, নাম ব্রহ্ম, নাদ ব্রহ্ম, অ্যাবসলিউট সাউন্ড। এখানকার তৈরি না শব্দগুলো, বৈকুণ্ঠ বাণী। সেই জন্যে শ্রীমদ ভাগবত আশ্রয় করেছেন চৈতন্য মহাপ্রভু। তিনি আশ্রয় করেছেন, একথা বললে ভুল হবে না। তারই তো সব, তারই তার থেকেই তো এসছে সব। ভগবান থেকে এসছে না? ভগবানের মুখের বাণী তো। গৌরাঙ্গ মহাপ্রভু কে? রাধা গোবিন্দ মিলিত তনু, তাই তো। রাধা ভাবদ্যুতি সুবলিতং নমামি কৃষ্ণ স্বরূপম। শিব ঠাকুর বলে দিচ্ছেন, শিবানীকে বলছেন, কি বলছেন? জৈব রাধিকা কৃষ্ণ সাইব গৌর বিগ্রহ যচ্চ বৃন্দাবন দেবী নবদ্বীপঞ্চ তৎশুভম। এই কথা বলছেন। সেই তত্ত্ববস্তু হলেন গৌর সুন্দর শ্রী চৈতন্য মহাপ্রভু। সব জিনিসটা তো বুঝতে হবে। শাস্ত্র তো লেখা আছে, আমরা তো শিখবো, পড়বো, বুঝবো। আমাদের জন্য তো পথ খোলা আছে। বেদ ঘেটে আমার তার থেকে এসেন্স বের করার ক্ষমতা নেই আমাদের, কিন্তু সব করে রেখেছেন আমাদের উপরওয়ালারা। খেটে খুটে রান্না বান্না করে তৈরি করে রেখেছেন, গিলতে পারলেই হলো। এটুকু তো আমাদের করা চাই, সেই কথাই বুঝাচ্ছেন। শ্রী রাজোবাচ, আরম্ভ হয়েছে দশম স্কন্ধ।
রাজা মানে তাহলে কে? পরীক্ষিত মহারাজ। কথিত বংশ বিস্তার ভবতা সোম সূর্যায় রাজ্ঞাঞ্চোভয়ম বংশানাং চরিতং পরমাদ্ভুতম পরমাদ্ভুতম। এই প্রথমে প্রশ্ন হয়েছে এখানে। কে প্রশ্ন করছেন? 7 দিন পরমায়ু পাওয়া লোকটা? হ্যাঁ তো, 7 দিন যার মাত্র পরমায়ু, 7 দিন বাঁচবেন। লোক ভদ্রলোক কিন্তু যেসে নয়। তাকে যদি ঠিক আমাদেরই মতো একজন মনে করি তাহলে আবার তার চরণে অপরাধ হয়ে যায়। যিনি 7 দিন মাত্র পরমায়ু পাচ্ছেন, জেনে গেলেন, তিনি বুঝে গেলেন যে আমি আর 7 দিন বাঁচবো, সে ভদ্রলোক তো যেসে নন। কি তার নাম? পরীক্ষিত। মাতৃকুক্ষিতে মাতৃগর্ভে যখন ছিলেন তখন সমস্ত মেদিনী পাণ্ডব চূর্ণ করবে বলে অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিল। আপনারা মহাভারত পড়েছেন। কৃষ্ণ সেখানে কি করলেন? তার সত্য সংকল্প ভগবান ইচ্ছা মাত্রই সব ব্যবস্থা করতে পারেন, ইচ্ছা করলেই হলো। কিন্তু কৃষ্ণ একটু বৈশিষ্ট্য দেখিয়েছেন, উত্তরার গর্ভে ঢুকে গেছেন। আশ্চর্য! তাহলে ভগবান তাহলে উত্তরের ছেলে? তা নয়, ওই বাচ্চাকে বাঁচাবার জন্য ঘিরে ধরেছেন। মাও বাঁচবে, বাচ্চাও বাঁচবে। সত্য মা, তোর কিরকম ধরনের এ দেখি ক্ষমতা দেখি। অশ্বত্থমা প্রয়োগ করতে জানতো অস্ত্র, আহরিত করতে জানতো না। যাকে রক্ষা করেছেন ভগবান বিষ্ণুর হাত, পরীক্ষিত। সাধন ভজন ব্যাপারে পরীক্ষায় পাস, বলে কিরকম পাস বলুন না? ফার্স্ট ক্লাস ফার্স্ট। সেই রকম ধরনের ব্যক্তি হচ্ছেন এই ধার্মিক রাজা পরীক্ষিত। পাস করেই বসে আছেন। তার মাত্র 7 দিন পরমায়ু বলছেন, তো যাতা ব্যাপার না। তাহলেও উদাহরণটা তো আছে। 7 দিনের থেকে কম সময়ও তো পেয়েছেন, আছে তো উদাহরণ, আছে না? খট্টাঙ্গ রাজার বেলা অর্ধমুহূর্তকালেতে পেয়ে গেলেন তিনি, তার আগে তিনি জানতে পেরেছেন। তিনি 7 দিন আগে জানতে পেরেছেন। আমরা জানতে পারছি আমাদের শেষ সময় কখন? কে বলে দেবেন? যিনি বলে দেবেন তিনি তো আমাদের পরম বান্ধব। গুরু বৈষ্ণব কত বলে দিচ্ছেন, কতবার, 1000 বার। প্রত্যেক দিন কথা বলতে গেলে চর্বিত চর্বণ, চর্বিত চর্বণ, একই কথা প্রত্যেকবার। রোজই একই কথা ভালো লাগে? শুধু কেবল গালাগালি। শাস্ত্র মানে গালাগালি, গালাগালি মানে শাস্ত্র মানে কি? শাসন বাক্য তো। কার শাসন বাক্য? কার শাসন মানি? শ্রী ভগবানের শাসন মানি। সুতরাং এতে রাগ করলে হবে না। আমরা ভগবানের দুষ্টু ছেলে মেয়ে, সেই জন্যই শাসন আমাদের তিনি করেছেন, সে শাসন আমাদের মেনে নিতে হবে। এই শান্তশিষ্ট ছেলে মেয়েদের এই হলো অবস্থা, স্বভাব, ঠিক সেইভাবে করতে হবে, মানতেই হবে শাসন। মহারাজ পরীক্ষিত শ্রী সুখদেব গোস্বামীকে প্রশ্ন করলেন, ভগবান আপনি চন্দ্র ও সূর্য বংশের পুত্রাদি অধস্তন ক্রম এবং উভয় বংশীয় নৃপতিগণের অতীব বিস্ময়াবহ দিগ্বিজয়াদি চরিত্র কীর্তন করেছেন। উনি আরো কিছু শুনতে চান, হতে ওর হয়নি। যদশ্চ ধর্মশীলস্য নিতরাং মুনি সত্তম
তত্রাংশেনাবতীর্ণস্য বিষ্ণুরবির্জানি সংসানা। হে জ্যোতিশ্বর, কাকে বলছেন জ্যোতিশ্বর? জ্যোতিশ্বর কাকে বললেন? আপনি অতিশয় সদ্ধর্ম পরায়ণ যদুর বংশ বর্ণনা করেছেন। এখনো সেই যদু বংশে বলদেবের সঙ্গে প্রপঞ্চে অবতীর্ণ ভগবান বিষ্ণুর বিক্রমপর লীলাদি আমাদের নিকট বর্ণনা করুন। কেই জ্যোতিশ্বর বলছেন সুখদেব গোস্বামীকে। সুখদেব গোস্বামীকে জ্যোতিশ্বর বলছেন। জ্যোতিশ্বর বললে একটু কম বলা হয়। নিবৃত্ত তর্ষৈরূপগীয়মানাৎ ভবৌষধাৎ শ্রোত্রমনোভিরামাৎ ক উত্তম শ্লোক গুণানুবাদাৎ পুমান বিরজ্যেত বিনা পশুগুণাৎ। বাবা, প্রথমেই উত্তর দিতে গিয়ে একেবারে কোথা থেকে কিশোর নারী গুড়িটা টেনে আনছেন সব। নিদান ধরে চিকিৎসা, এমন কবিরাজ, এমন ভীষকতম, এমন চিকিৎসক। নিবৃত্ত তর্ষৈরূপগীয়মানাৎ, নিবৃত্ত তৃষ্ণ ব্যক্তি বলে, তাহলে তো আমরা এখানে তো অনেক গৃহস্থ বসে আছি, আমাদের তাহলে শোনা উচিত নয় বোধ হয়। নিবৃত্ত তৃষ্ণ ব্যক্তিগণের পক্ষে বলছেন ভবৌষধি। উত্তম শ্লোক মানে ভগবান, তার গুণানুবাদ, তার নাম রূপ গুণ লীলা কথা। এটা কে না শুনতে চায়? যারা শুনতে চায় না তারা নিশ্চয়ই পশুর স্বভাব, আর যারা শুনতে চান তারা ভক্তর স্বভাব, দৈবী ভাবাপন্ন। এই কথা বলছেন। কথায় কথায় গালাগালি না, উনি বলেছেন, ওর উপরওয়ালারা বলেছেন, সেইটা উনি বর্ণনা করছেন, বর্ণনা দিচ্ছেন। এসব শুনে, ওয়ার্ডিংস গুলো শুনে আপনারা অসন্তুষ্ট হবেন না। এই গালাগালি গুলো সব ভগবানের গালাগালি। ভগবানের গালাগালি যদি আমরা না শুনি, না মানি, তা আমাদের কল্যাণ হবে? উত্তম শ্লোক শ্রীহরির গুণানুকীর্তন শ্রৌত পরম্পর্যে সাধিত হয়, অর্থাৎ শ্রী গুরুমুখ থেকে শ্রুত হয়ে পশ্চাৎ কীর্তিত হয়। আগে না শুনলে তো আর কীর্তন হয় না। আগে তো শোনা, তারপর তো কীর্তন। আগে তো শ্রবণ, তারপর তো কীর্তন। না শুনবার আগেই কীর্তন হয়, তা হবে না। আগে শ্রবণ, তারপরে কীর্তন। কত মুনি ঋষি পড়েছিলেন সবাই, 7 দিন ধরে ভাগবত পাঠ হলো, তাদের জন্য বিমান এলো না। বলুন না দেখি কি ব্যাপার? সপ্তাহ পারায়ণ করছেন ভাগবত, একটা লোকের জন্য এসেছে বিমান। শ্রোতা তো সবাই ছিলেন, মুনি ঋষিরা ছিলেন, ভক্ত সমস্ত গৃহস্থরা ছিলেন, রাজন্যবর্গ ছিলেন, অনেক শ্রোতা সব। কিন্তু একজনের জন্যই বিমান এসেছে, ধুন্ধুকারীর জন্যই এসেছে। তার মানে কি? আর সকলের শ্রবণ হয়নি। শ্রবণ মানে কি? কানের ভিতর দিয়া মরণে পশিল গো, আকুল করিল মোর প্রাণ। সেই কথাটা সই কেবা শোনাইল শ্যামনাম, কানের ভিতর দিয়া মরণে পশিল গো, আকুল করিল মোর প্রাণ। সেই অবস্থাটা হওয়া চাই, তবে তো ঠিক ঠিক শ্রবণ। শ্রবণ মানে শ্রবণ মনন নিদিধ্যাসন, ওটা হজম হওয়া চাই। তাই বলছেন শ্রী গুরু মুখ থেকে শ্রুত হয়ে পশ্চাৎ ওটা কীর্তিত হয়। তার মানে আগে শ্রবণ, পরে কীর্তন। সেই শ্রীহরির গুণকীর্তন কৃষ্ণেতর বিষয়, তৃষ্ণারহিত মুক্ত কুলের দ্বারাই সুষ্ঠুভাবে কীর্তিত হয়। পরম মুক্ত যারা,
তাদের দ্বারাই ওটা ঠিক ঠিক কীর্তন হয়, বদ্ধজীবের পক্ষে ওটা সম্ভব না। যতদিন বদ্ধত্ব থাকবে আমাদের, ততদিন পর্যন্ত হবে না। কিন্তু অভ্যাস তো করে যেতেই হবে, কোনো উপায় নেই। অভ্যাস যোগে তো আমাদের থাকতেই হবে। রুচিপর কৃষ্ণে তার বিষয় তৃষ্ণা রহিত মুক্ত গুণের দ্বারা সুষ্ঠুভাবে কীর্তিত। এই সংকীর্তন মুমুক্ষুগণের ভবরোগের ঔষধ স্বরূপ। ভবরোগের ঔষধ, রোগ কত কত রকম আছে গো, ভবরোগ একটা বলে ফেললেন। কত রকম রোগ আছে, শেষ আছে তার? চিকিৎসা শাস্ত্রের রোগের শেষ নেই, বর্ণনা। নতুন নতুন রোগ হচ্ছে এখন আবার, যেগুলো চিকিৎসা শাস্ত্রেতে পাওয়া যায়নি। নতুন নতুন রোগ হচ্ছে, আবার নতুন নতুন চিকিৎসা বেরোচ্ছে। ভবরোগ কাকে বলে মশাই? এমনি তো রোগ তো শুনতে পাই আমরা, আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক ত্রিসাব জ্বালায় সবসময় আমরা জ্বলছি, আর এর জন্য সব ব্যবস্থা আছে। আধ্যাত্মিক তাপ মানে যত রকমের মানসিক অশান্তি, মানসিক কষ্ট এ সংসারে, তাকে বলে আধ্যাত্মিক তাপ। জন্ম মৃত্যু জরা ব্যাধি, এসব আধ্যাত্মিক তাপের মধ্যে। আদি ভৌতিক তাপ, প্রাণী জগৎ থেকে যেসব কষ্ট আমরা পাই, সাপে কামড়ালো, বিছায় কামড়ালো, শিয়ালে কামড়ালো, কুত্তায় কামড়ালো, এসব আদি ভৌতিক তাপ, প্রাণী জগৎ থেকে যে কষ্ট। আদি দৈবিক তাপ, দেবতাগণের থেকে যেসব কষ্ট পাই, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, বান, বন্যা, কর্কাপাত, প্লাবন ইত্যাদি, ফ্লাড, ড্রট, বৃষ্টি হলোই না, একবারে চাষাবাদ হলো না, এসব দেবতাদের থেকে কষ্ট পাই। এখানে বলছেন ভবব্যাধি, প্রমাণ করে তো শুনিনি তো কখনো। জন্ম মৃত্যু জরা ব্যাধি, যাতে পাক খাচ্ছি আমরা এ সংসারে। জয়া মুগ্ধং জগৎ সর্বম সর্বদেহাভিমানী ন, এই জড়দেহে আমি আমার বুদ্ধিকারী যে সব বোকালোক সব বসে আছি আমরা, এদের যে ব্যাধি, জন্ম মৃত্যুরও যে ব্যাধি, এর হাত থেকে রেহাই পাওয়া বড্ড কষ্ট। তার নামই হলো ভবব্যাধি। কেন আমার জন্ম হচ্ছে বারবার, আর কেনই বা আমি মরে যাচ্ছি, এর কি কোনো ব্যবস্থা নেই, কোনো ঔষধ নেই? হ্যাঁ, ঔষধ আছে। কি ওষুধ? এই ওষুধ প্রেসক্রিপশন এখানে দেওয়া আছে। সেখানে বলছেন ভগবান নাম, শ্রবণ কীর্তন স্মরণ, ভগবানের নাম, অন্য নাম নয়। আমরা যেসব চিন্তা করে রেখেছি, কল্পনা করে রেখেছি, তা কিছুই না। ভগবানের নাম হওয়া চাই। আবার শুধু ভগবানের নাম হলেই হবে? ভগবানের গৌণ নাম সময় লাগবে, মুখ্য নাম হলে তাড়াতাড়ি হবে। মুখ্য নাম কাকে বলে? কৃষ্ণ, গোবিন্দ, মুকুন্দ, এইসব নাম মুখ্য নাম। আবার ওটা করলেই হবে, জানতাম করে করলেই হবে? শ্রদ্ধাপূর্বক হৃদয় থেকে, অন্তর থেকে ভালোবেসে সেই নাম করতে হবে। এই যে একটা জায়গায় কোথায় লেখা আছে, আমরা পড়ছি, মৃগর নরমাত্রং তারায়েৎ কৃষ্ণ নাম, ওর আবার কি ব্যাখ্যা হবে? সংকীর্তং পরিহষ্টং স্তবং হেলনমেব বা বৈকুণ্ঠ নাম গ্রহণম অশেষাগহরং বিদু। যারা হরিনামিত ব্যাকরণ পড়ছেন তারা তো পড়ছেন এটা। তাহলে সেখানে একটা শর্ত আছে, ওদের অপরাধ ছিল না। অপরাধ যদি না থাকে তাহলে কাজ হবে, অপরাধ থাকলে কাজ হবে না। পরম দুর্মতি ছিল, তারে গোড়া উদ্ধারিল,
তারা হইল পতিত পাবন। এরা পাপী ছিল, অপরাধী ছিল না। ব্যাখ্যা দেওয়া আছে। রামাদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরেরে করিল সংহার, এবে অস্ত্র না ধরিল প্রাণে কারো না মারিল, চিত্ত শুদ্ধি করিল সবার। চৈতন্য মহাপ্রভুর করুণার কথা বলছেন। এখন কি অস্ত্র? চৈতন্য মহাপ্রভুর অস্ত্র হরিনাম সংকীর্তন, নাম সংকীর্তন। সেই অস্ত্র নিয়ে তিনি বেরিয়েছেন। সেই কথা তো বুঝাচ্ছেন এখানে। পশুঘাতী ব্যাধ অথবা আত্মঘাতী অপরাধী ব্যতীত আর কোন বুদ্ধিমান ব্যক্তি এই শ্রীহরি কীর্তন থেকে বিরত হন? বিশেষণ পশুঘাতী ব্যাধ ছাড়া আর কে এই হরিনাম সংকীর্তন ভালো না বাসে? পশুঘাতী ব্যাধ, আত্মঘাতী অপরাধী, যারা হরিভজন করেন না, যারা হরিনাম করেন না, সাধন ভজনের পথ বোঝেন না, ওর থেকে দূরে আছেন, তারাই ওটা ভালোবাসে না। আর সবাই ভালোবাসে। তাহলে কি মানে হলো? গালাগালি, এটাও গালাগালি আমাদের পরে। আমরা তো ভালোবাসি না। যতই শুনি না কেন মাথায় ঢোকে না। মশাই কি করবো বলুন? সংসারী জীব, আমরা সংসার করি তো। আমাদের জন্য কিছু আলাদা ব্যবস্থা কিছু আছে? দিন কতক বাইরে গিয়েছিলাম, বাবা ঝালা ফেলা একেবারে। ওদের জন্য স্পেশাল ব্যবস্থা চাই, কনসেশন। প্রত্যেক জায়গায় যেখানে যাই সেখানে এই প্রশ্ন। আপনাদের জন্য কোনো পৃথক ব্যবস্থা কিছু নাই? যে ব্যবস্থা আমাদের জন্য আছে সেই একই ব্যবস্থা আপনাদের জন্য আছে। আপনারা যদি ভালো চান তাহলে এই একই ব্যবস্থা মেনে নিয়েই এগোতে হবে সাধন ভজন পথে। আলাদা ব্যবস্থা কিছুই দেওয়া নাই। চৈতন্য মহাপ্রভু একই কথাই বললেন। গৃহস্থ বৈরাগী দুহে বলে গোরা রায়, দেখো নাম বিনা যেন দিন নাহি যায়। একই অবস্থা, গৃহস্থদের পক্ষেও যা আর ত্যাগীদের পক্ষেও তাই। এখানে কোনো কনসেশনের কথা নাই, বা এখানে কোনো কমিশনের কথাও নাই। একই আইনে চলতে হবে। কষ্ট করলে কেষ্ট পায়, এ কথাটা ঠিক। কষ্ট তো কিছু করতেই হবে, সাধন ভজনে তো কিছু ক্লেশ আছে, কষ্ট আছে, সেটুকু তো মানতেই হবে। সেটুকু না হলে হবে না। ওই যে আগেই কথাটা বলেছি, পরীক্ষা দেবো না অথচ আমি পাস করব, হবে না। ফাঁকিবাজি, পরীক্ষা দিতে গিয়ে আনফেয়ারনেস নিলে হবে না। ওসবগুলো বলা আছে। পরীক্ষা দিতেই হবে, পরীক্ষায় বসতেই হবে, পাসও করতে হবে। আবার কোনো মতে পাস তাও না, ভালোভাবে, ওই ফার্স্ট ক্লাস, ফার্স্ট ডিস্টিংশনে পাস। সেই কথাই তো লেখা আছে সাধন ভজনের ব্যাপারে, ওইটাই তো লেখা আছে। এটা ভুলে যাচ্ছি কেন আমরা? তাহলে হরিকীর্তন থেকে বিরত হলে হবে না, এটাই হলো প্রধান কথা। হরিকথা শুনতে হবে। ওই কোনো একটা বিশেষ দিন হলো পূর্ণিমার দিন এলাম না, তো একাদশীর দিন এলাম, ও হবে না। ওই ব্যাগার দিয়ে কোনো কাজ হবে না। আজকাল গভর্নমেন্টও ব্যাগার কতটা তুলে দিয়েছে। আগেকার দিনে ব্যাগার শব্দটা ছিল, এখন গভর্নমেন্টও তুলে দিলেন, ব্যাগার বলে কিছু নাই। তাহলে আর শাস্ত্রে তো বলেছেন ব্যাগার বলে কোনো কাজ হবে না। আরে যেমন তেমন করে নাম করলেই তো হলো। বিবাহ অনুষ্ঠানে একবার এসে ফারকিস্টা 2-4 বার বলে টলে নিয়ে দে, নিয়ে ভাতের থালা নিয়ে, হবে না। হাঁটতে হবে, পরিশ্রম করতে হবে, সেই কথা বলা আছে।
যেমন তেমন নাম করলেই হবে না, ভক্তি করে শ্রদ্ধা করে কাঁদতে হবে, না কাঁদলে হবে না। সংসারের দুঃখ জ্বালা যন্ত্রণায় আমরা ক্রন্দন করি, ওটা বুদ্ধিমত্তা নয়। ভগবানের নাম করে তার কৃপা প্রার্থনা করে আকুল ভাবে ক্রন্দন করতে হয়, তবে সেটা লোককে দেখানো নয়, লুকিয়ে ছিপিয়ে কাঁদতে হবে, তাহলে তো ভগবানের কৃপা হবে। ক্রন্দন ছাড়া, আকুলতা ব্যাকুলতা ছাড়া ভগবানের কৃপা লাভ করা যায় না। বারবার ঘন্টা পড়ছে, আমি এখানে রাখি। আবার কালকে যদি রাত্রে যদি বেঁচে থাকি, আমি কালকে আবার দেখা হবে আপনাদের সঙ্গে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ।